আচ্ছা দেখো, এখন আমরা যেই ফাংশনটা দেখব সেটা হচ্ছে ডেসিমাল টু সরি বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমালটা আমরা কীভাবে কনভার্ট করব। এখানে দেখো ফাংশনটা আমি ফার্স্টে মেইন ফাংশনের ভিতরে হচ্ছে এই নাম্বারটা ইনপুট নেব। নেওয়ার পর আমি ডেসিমাল নাম্বারটা আউটপুট হিসেবে বের করবো। এই ফাংশনটার আউটপুট আসবে হচ্ছে একটা ইন্টিজার, যেটা হচ্ছে আমাদের ওই যে বাইনারি যেটা ইনপুট দিছি ওটা ডেসিমালটা চলে আসবে। ঠিক আছে, এটা প্রিন্টের অনেক ইউজ করে আমরা ডিরেক্ট প্রিন্টের একটা স্টেটমেন্ট ইউজ করে আমরা ডিরেক্টলি করতে পারি, কিন্তু এই জিনিসটা অ্যালাউ করবো না, তোমাকে ম্যানুয়ালি করে দেখাইতে হবে যে এটা কীভাবে কাজ করে। আচ্ছা দেখো, এখানে আমাদের রিকার্সিভ ফাংশনটা দেখো, আমরা বিন টু ডেক এই ফাংশনটা কল করছি। কল করার পরে দেখো যে হচ্ছে আমাদের কি, আমরা ফার্স্টে লং ইন্ট একটা এন নিছি। এটা লং ইন্ট নেওয়ার কারণ হচ্ছে যে দেখো, যে যদি আমরা লং ইন্ট না নিই তাহলে আমাদের নর্মালি বাইনারি নাম্বারগুলো সাইজ অনেক বড় হয়। ঠিক আছে, লং ইন্ট না নিলে এই জিনিসটা হচ্ছে ইন্টিজারের সাইজকে এক্সিড করে যাবে, তখন দেখবা যে গার্বেজ ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, তোমরা লং ইন্ট না দিয়ে ট্রাই করে দেখতে পারো, দেখবা কি কি হয় না হয়, এটা একটু দেখলে বুঝবা যে আসলে কী হচ্ছে। আচ্ছা তারপরে দেখো, আমাদের এন স্টেটমেন্টটা হচ্ছে এন ইকুয়ালস টু জিরো হলে রিটার্ন জিরো। অর্থাৎ আমাদের যে এন এর ভ্যালুটা এটা যদি জিরো হয় তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের ফাংশনটা আসলে এন্ড করতে হবে, আমরা সে জিরো রিটার্ন দিয়ে এন্ড করে ফেলবে। ঠিক আছে, এন্ড স্টেটমেন্টটা। আর রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তোমার এন্ড স্টেটমেন্টটা বের করে হচ্ছে তোমার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। তোমার এন্ড স্টেটমেন্টটা কী তুমি সেট করবা, এটা করার জন্য তোমাকে একটু ইউ হ্যাভ টু পুট সাম থট অন ইট। এটাই হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট কাজ। এরপরে দেখো যে হচ্ছে, তারপরে আমরা হচ্ছে পজিশনাল ভ্যালু, প্রত্যেকটা নাম্বারের পজিশনাল ভ্যালু বের করব। মানে প্রত্যেকটা পজিশনের ডেসিমাল, প্রত্যেকটা বাইনারি পজিশনাল ভ্যালু বের করব। বের করার পরে তারপরে দেখো ওই পজিশনাল ভ্যালুটাকে কীভাবে বের করবো, এন মডুলাস 10 ইন্টু পাও 2, p। এটা কীভাবে কাজ করতেছে এটা বোঝার জন্য আমি হচ্ছে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি। দেখো, তারপর হচ্ছে আমরা পাওয়ারটাকে প্লাস প্লাস করছি। এখন এটা কীভাবে কাজ করতেছে এটা দেখো, একটা প্রিন্ট করি, প্রিন্ট করার পরে তাহলে দেখবা যে একটা কী বলে একটা আউটপুট দেখি আমরা। দেখো, প্রোগ্রামটা রান করলাম, রান করার পরে ধরো আমি একটা বাইনারি দিলাম, দেওয়ার পরে দেখো হচ্ছে আমার জিনিসগুলো প্রিন্ট করতেছে কি। দেখো, রিকার্সিভ ফাংশনের প্রথম ফাংশনটার ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে যেটা তুমি ইনপুট দিচ্ছ এই জিনিসটা ভ্যালু, এন এর ভ্যালু আসবে। ঠিক আছে, তখন হচ্ছে আমরা দেখো পি এর ভ্যালুটা জিরো দেখাচ্ছে, কারণ দেখো আমরা ফার্স্টে যখন এই যে ফাংশনটা কল করতেছি, যখন আমরা এই ইনপুট নাম্বারটা দিচ্ছি পি এর ভ্যালুটা জিরো পাঠাচ্ছি, কারণ হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য 2 টু দি পাওয়ার 0 ইউজ করি। ঠিক আছে, এই পাওয়ারটা তখন আমাদের জিরো থাকে, এই পিটা ওই পাওয়ারটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে আমার 1, তাহলে আমি 1টা এক্সট্রাক্ট করছি। 1টা এক্সট্রাক্ট করছি কীভাবে, দেখো যে এন মডুলাস 10 দিয়ে হচ্ছে আমি 1টাকে এক্সট্রাক্ট করছি। করার পরে তারপর এটার সাথে আমি ইনটু পাও 2, p, অর্থাৎ পজিশনাল যে ভ্যালুটা মানে 2 টু দি পাওয়ার 0 বা 2 টু দি পাওয়ার 1 ওইটা দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমি হচ্ছে 1 পাইছি। তারপরে দেখো যে হচ্ছে পরের বারের জন্য আমাদের এন এর ভ্যালুটাকে কী হয়েছে, আমরা দেখো পরের বারের জন্য আমরা এন এর ভ্যালুটাকে যে পাস করছি, পাস করার সময় এন ডিভাইডেড বাই 10 করে দিছি, অর্থাৎ এনটাকে 10 দিয়ে ডিভাইড করে দিছি, লাস্ট বিটটাকে আমরা বাদ দিছি। দেওয়ার পরে এখন আমাদের বিট পাচ্ছি আমরা এই যে লাস্ট থেকে সেকেন্ড বিটটা, এটার সাথে আমাদের 2 টু দি পাওয়ার 1কে গুণ করতে হবে। দেখো এখন আমাদের এই যে পি যে প্লাস প্লাস 1 করছিলাম এটার কারণে দেখো পাওয়ারের ভ্যালুটা, পি ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট করে, এখানে পি এর ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট করে 0 থেকে 1 হয়ে গেছে। এখন 2 টু দি পাওয়ার 1 এর সাথে আমরা এই 0কে মাল্টিপ্লাই করে দেখো 0 পাচ্ছি। তারপরে দেখো 2 টু দি পাওয়ার পি এর ভ্যালু এখন 2 হয়ে গেছে, 2 টু দি পাওয়ার 2 এর সাথে আমরা এর পরের 0টাকে মাল্টিপ্লাই করে আবার 0 পাবো। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা আগাবো। তোমরা এই প্রোগ্রামটা রান ভার্সন দেখবা, দেখলেই বুঝতে পারবা যে আসলে জিনিসটা কীভাবে কাজ করে। ঠিক আছে, আর হচ্ছে আমি ইয়ার জন্য যে জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ওয়াইল লুপ বা ডু ওয়াইল লুপ অথবা ফর লুপ। এই জিনিসগুলো হচ্ছে আমরা যদি রিকার্সিভ ফাংশন দিয়ে মাঝে মাঝে ট্রাই করে দেখি তাহলে দেখবো যে আসলে রিকার্সিভ ফাংশনের কনসেপ্টটা আমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটাই রিকার্সিভ ফাংশন, জিনিসটা নিয়ে একটু মানে নাড়াচাড়া করলে বুঝতে পারবো জিনিসটা আসলে সোজা এবং মজার অনেক।